চলুন আজ এক গল্প শোনাই। ধরুন আপনি কষ্ট করছেন, পরিশ্রম করছেন, জান প্রাণ দিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে। তারপর রাত্রে ঘুমানোর পর সকালে উঠে দেখলেন আপনি হয়ে গেছেন একেবারে কোটিপতি। টাকার উপর শুয়ে রয়েছেন আপনি। বাড়ির আলমারিতে ঠাসা ঠাসা শুধু টাকা আর সোনার গয়না। মেয়েকে বিয়ে দিলেন 100 কোটি টাকা খরচ করে। কি ভাবছেন এসব আজগুবি? শুধুই গল্পের স্ক্রিপ্ট? সত্যির লেশমাত্র নেই? একদমই না। কার্যত এরকমই এক সত্যি গল্প শোনাবো আজ। এক সময়ে বাড়িতে শিক্ষকতা করা মানুষটা রাতারাতি কোটিপতি হয়ে গেলেন, কিন্তু অসাধু পথ তৈরি করে সেই সাম্রাজ্য শেষমেশ সবার চোখের সামনে চলে আসে। এই সাম্রাজ্যে উৎস খুঁজতে হন্যে হয়ে ঘুরছে পুলিশ থেকে তদন্তকারীরা। আর জানেন পুলিশের কানে এই খবর কে তুলে দিল? এক ডাকাত দল। কিভাবে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। অনেকেই একে কপাল জোর বলতেই পারেন, এবং সঙ্গে রয়েছে বুদ্ধির জোরও অবশ্যই। একসময় বাড়িতে ছাত্র পড়াতেন নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল। সেখান থেকে ধীরে ধীরে পাথর ব্যবসায় হাতেখড়ি। বীরভূমে মোহাম্মদ বাজার থানার সালের মোড়ল পাড়ার বসত বাড়ির টুলু মণ্ডলের তার উত্থান একেবারে সিনেমার মতো। তার উত্থান বিশেষভাবে নজর কাড়ে। ব্যাসল্ট পাথরের খনির সুবাদে ঝাড়খণ্ড লাগোয়া সাতশোল গ্রামের রাস্তায় শয়ে শয়ে লরির ভিড় দেখা যায়। রোজগারের আশায় এলাকার চাষির পরিবারের ছেলেরাও ভিড় জমান ক্রাশারে পাথর খনিতে। ওই যুবকদের ভিড়ে একসময় দেখা যেত টুলু মণ্ডলকে। সময়টা ছিল 2000 সাল। প্রথম দিকে দিন মজুর হিসেবে ক্রাশারে আধা লরিতে পাথর বোঝাই করত টুলু। বেশি দিন সেই কাজ করতে হয়নি। চালকদের সঙ্গে চুক্তি করে লরিতে পাথর বোঝাই করার বরাত নেওয়া শুরু করেন। মূলধন ছাড়াই এই ব্যবসা। সেই মুনাফার টাকাতেই 2010 সালের মধ্যে কিনে ফেলেন পুরনো একটা লরি। সেই লরিতে শুরু হয় পাথর সরবরাহ। বছর কয়েকের মধ্যে আরো দুটো পুরনো লরি কিনে টুলু হয়ে ওঠেন ছোটখাটো পাথর ব্যবসায়ী। খনি থেকে পাথর প্রথমে আসে ক্রাশারে, যেখানে বড় বড় পাথরের টুকরো বিভিন্ন মাপে ভাঙা হয়। ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে সেই পাথর যায় বিভিন্ন জায়গায়। আর ক্রাশার থেকে লরি বেরোনোর চাবিকাঠি হলো ডুপ্লিকেট কার্বন রিসিট বা ডিসিআর। একসময় এই ডিসিআর এর মালিক হন টুলু। সোজা কথায় টুলুকে এড়িয়ে একটা লরিও ক্রাশার থেকে পাথর নিয়ে যেতে পারে না। একটা সময় বীরভূম জেলায় টুলুর পরিচয় বলে। পিছনে অনেকেই বলেন পাথর মাফিয়া, কারণ মোহাম্মদ বাজার থেকে শুরু করে মুরারই নলহাটির বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা ব্যাসল্ট পাথরের খনি থেকে গোটা রাজ্যে, ভিন রাজ্যে বা বাংলাদেশেও যে পাথর মানে কালো স্টোন চিপ সরবরাহ হয়, গোটাটাই নাকি নিয়ন্ত্রণ করেন টুলু। অনেকেই মনে করেন টুলু মণ্ডলে এই কর্মকাণ্ডে মাথায় হাত ছিল তৎকালীন শাসক দলের নেতা অনুব্রত মণ্ডলের। তার আশীর্বাদেই পাথর ও বালি ব্যবসার ডিসিআর কাটার ইজারা পান টুলু। তারপর তার কেরিয়ারে তত্তর করে সামনের দিকে এগোতে থাকে। দৈনিক উপার্জন হয়ে দাঁড়ায় কোটি কোটি টাকা। সেই টাকা যদিও তিনি একা ভোগ করতেন না, সেই টাকা পৌঁছে যেত জেলা থেকে রাজ্য স্তরের নেতৃত্বের কাছে। তো টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে। সরকারের, আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে।
প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। 2 বছর আগে হওয়া টুলু মণ্ডলের মেয়ের বিয়ে বিশেষভাবে নজর কেড়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বলিউডের কয়েকজন তারকা। খরচ করেছিলেন প্রায় 100 কোটি টাকা। কৃষ্ণমণ্ডলের চেলা তো এরকমই হবে না, 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা। কেন গরিব বয়ে আছে, ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। টুলু মণ্ডল বহু বিখ্যাত ব্যক্তি, তাকে সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে সে খুব পরিচিত নাম। বহু নেতাকে খুশি করতো আর নিজেরাও করে খেত। টিএমসি এরকম সব জায়গায় এজেন্ট ঠিক করেছে, পুলিশ ঠিক করেছে এদেরকে। এরা কালেক্ট করে পুলিশের হাতে যেত, সেটা নবান্ন এবং কালীঘাট পর্যন্ত আসতো। আজকে সমস্ত লিঙ্ক কেটে গেছে, সমস্ত তথ্য সামনে এসছে, এটা এক্সপোজ হয়েছে, তার বিরুদ্ধে সেই পুলিশই ব্যবস্থা নিচ্ছে। জেলের ভাতও খেয়েছেন টুলু। 2022 সালে খুনের মামলায় গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে খুন, হুমকি, অস্ত্র প্রদর্শন, ঝামেলায় উস্কানির মতো একাধিক অভিযোগ ছিল। কিন্তু ব্যাপারটা হলো 2022 সালের ঘটনা বা 2 বছর আগে টুলুর মেয়ের বিয়ের প্রসঙ্গ আবার কেন সামনে উঠে এলো? বলা ভালো, যার সুবাদে আবার শিরোনামে টুলু, তিনি হলেন মিনার মণ্ডল, যিনি কয়েক বছর আগে পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালকের কাজ করতেন। কিন্তু বছর 4 আগে সেই সরকারি কাজ থেকে স্বেচ্ছায় অবসর নেন তিনি। তারপর থেকে টুলু মণ্ডলের কাজ দেখাশোনা করতেন তিনি। টুলু মণ্ডল ইজারা নিয়ে যে কটি ডিসিআর গেট চালাতেন, তার মধ্যে রায়পুরের ডিসিআর গেটের দেখভালের দায়িত্ব দেন মিনারের ওপর। সম্পর্কে মিনার টুলু মণ্ডলের শ্যালক। বীরভূমে মোহাম্মদ বাজারে সদ্য ধরা পড়া একটি ডাকাত দলের সূত্র ধরেই মিনার মণ্ডলের বাড়িতে থাকা 28 কোটি টাকার হদিশ পায় পুলিশ। তদন্তকারীদের একটি সূত্রে তেমনই দাবি করা হয়, যদিও এই বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাননি জেলা পুলিশের কর্তারা। মঙ্গলবার 7 জনের ডাকাত দলকে গ্রেফতার করেছিল মোহাম্মদ বাজার থানা। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পারেন বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও সোনা মজুত রয়েছে। মিনারের বাড়িতেই ডাকাতির পরিকল্পনা ছিল ওই ডাকাতদের। তাদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরই মিনারের বাড়িতে হানা দেয় পুলিশ। মিনারের বাড়িতে আচমকা পুলিশি অভিযান নিয়ে বুধবার জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ বলেন, বীরভূম জেলা পুলিশের একটা টিম ইনফরমেশন পায় মোহাম্মদ বাজারে একটি জায়গায় বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা মজুত করে রাখা আছে। একটি সিন্ডিকেট গ্রুপ, যার মাথা টুলু মণ্ডল, সেই গ্রুপের এক সদস্যের কাছে ওই টাকা আর সোনা রাখা আছে। এরপরেই পুলিশ সার্চ অপারেশন শুরু করে। তাতেই পাওয়া যায় 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনার বার। বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায়। সেই ইনফরমেশন উইচ ওয়াজ রিজনেবলি সঠিক সেটা মনে হয়। তারপরে পুলিশের টিম একটা জায়গায় ইনফরমেশন ছিল কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায়, ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। অ্যান্ড যে গোল্ড অ্যান্ড ক্যাশ আছে সেটা একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নাজিবউদ্দিন আলিয়াস টুলু মণ্ডল, মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার। এটা ওখান থেকে রিকভারি হয়েছে। সাসপেক্টেড ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মণ্ডল, বাবার নাম আলাউদ্দিন মণ্ডল,
দেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্সগুলো রিকভার হয়েছে। অ্যান্ড উনি ওনার এক্সামিনেশনের সময় বলেছে উনি যে টুল্লু মণ্ডল আলিয়াস নজিবুদ্দিন মণ্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাতো, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে, সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মিনার মণ্ডল নিজেই বলেছেন তার বাড়িতে থাকা সমস্ত নগদ টাকা টুলু মণ্ডলেরই। তদন্ত যত এগোচ্ছে ততই যেন খুলে যাচ্ছে বীরভূমে পাথর সাম্রাজ্যের একের পর এক অজানা অধ্যায়। একসময় দিনমজুর হিসেবে লরিতে পাথর বোঝাই করা যুবক কিভাবে কয়েক বছরের মধ্যে শত কোটি টাকার সাম্রাজ্যের মালিক হয়ে উঠলেন, সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া 28.5 কোটি টাকা ও 15 কেজি সোনার বার শুধুই কি বরফের চূড়া, নাকি এর পিছনে রয়েছে আরো বড় আর্থিক জাল? এই বিপুল সম্পদের উৎস কি, কারা এর প্রকৃত সুবিধাভোগী এবং এই অর্থের যোগসূত্র আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে? সে প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তকারীরা এখন একের পর এক নথি খতিয়ে দেখছেন। ফলে বীরভূমের এই পাথর সাম্রাজ্যকে ঘিরে আগামী দিনে আরো বড় বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।